আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে আবার প্রোগ্রামে চলে আসলাম হচ্ছে বাবু ভাইয়ের চ্যানেলে। মানে কি বলবো, শিডিউলটা এখন নাই, এখন অনেক কম শিডিউল। তারপরে হচ্ছে আজকে বলতে আমি আর 2-3 দিন ধরে খুবই বেশি অসুস্থ। তারপরেও হচ্ছে কি করব, প্রোগ্রাম তো করতেই হবে। প্রোগ্রাম না করলে আসলে প্রোগ্রাম এমনিতেই নেই। আর তারপরে যদি প্রোগ্রাম না করি, এই 2-1টা প্রোগ্রামের ভিতরে যদি প্রোগ্রাম না করি তাহলে চলবো কিভাবে, এটাও করতে হবে। কারণ আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদের চলতেই হবে যে কোনো একভাবে। কিন্তু আগে হচ্ছে যখন অনেক প্রোগ্রাম হতো তখন আমাদের সমস্যা হতো না, কিন্তু এখন হচ্ছে আস্তে আস্তে প্রোগ্রাম কমে যাচ্ছে। কিন্তু কিছু করার নাই, আসলে ভিউ কম। তারপরে চ্যানেল মালিকদেরও কিছু করার নাই। চ্যানেল মালিকরা যে ডাকবে, আসলে তাদেরও কোনো উপায় নেই, কারণ তারাও চেষ্টা করে, কিন্তু তাদের আর উপায় নেই। কারণ কিসের জন্য? তারা যদি ভিউ না আসে, তাদের যদি ইনকাম না আসে, তাহলে তারা আমাদের শুধু নিয়ে টাকা খরচ করে, এটাও একটা এখন যে কয়টা চ্যানেল 2-3টা চ্যানেল কাজ করতেছে, তারাই কষ্ট করে কাজ করতেছে। মানে কি বলবো, এটাই অনেক, এই টুকটাক কাজ করতেছে এটাই। আর এখনও যে চলে এসেছি আমি স্পটে, কিন্তু আমি আপনাদের ভাবলাম যে আমি ভিডিও করি, অনেক দিন ভিডিও করি না, জাস্ট তার জন্য এখন একটা গান বলি। মানে একটা গান খুব মনে পড়তেছে, সেই গানটা বলি। মশা, এমনিতেই আমার ডেঙ্গু হয়েছে, তারপরে মশা আমাকে কামড়াচ্ছে। বলেন কি শত্রুতা মশার সাথে আমার। ঠিক আছে, আমি এখন গানটা বলি। মা রহমতের চাবি, মা বিনে কি মুক্তি পাবি। মা রহমতের চাবি, মা বিনে কি মুক্তি পাবি। করিলে মা দুধের দাবি, করবি কি রে তুই। মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই। মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই। মা রহমতের চাবি, মা বিনে কি মুক্তি পাবি। করিলে মা দুধের দাবি, করবি কি রে তুই। মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই। যাই হোক দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি, পরে আবার সময় পেলে আবার দেখা করব। সে পর্যন্ত ব্লগটি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, এখন হচ্ছে লাঞ্চ টাইম, আসলে সময় পাই না এভাবে, সেই জন্য আমি এখন বসে আছি। এই যে হচ্ছে, এটা হচ্ছে চ্যানেল মালিকের নাম বাবু। আর ওই যে হচ্ছে, ওইটা হচ্ছে শরীফুল ভাই, ওনার নাম হচ্ছে শরীফুল। আপনারা কেউ চেনেন নাকি দেখেন, পারলে কিছু অনুদান পাঠাবেন। হ্যাঁ ভাইয়া, খুশি হবেন, গ্রহণ করবেন কিছু, কারণ ওনারা কখনো পায় না, তো সেই জন্য ওনাদের কিছু অনুদান দিলে আমি দিয়ে দেবো আর কি, কিছু মেরেও খাবো, সমস্যা নাই। ঠিক আছে ভাইয়া। আর তারপরে এই যে মরণ হলেও হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের ভাঙুড়া, আজান দিচ্ছে, ভাঙুড়া উপজেলার মেম্বার না ভাইয়া? আপনি ভাঙুড়া উপজেলার মেম্বার, আমার ভাইয়া হয়। তো ভাইয়া হচ্ছে গান গাইতে আসছে এখানে, হকারি করতে, সমস্যা নাই। এখানে আসে মানে হকারি করা, এটাই বাস্তব। আর এই যে হচ্ছে হকারির নায়িকা আপনি। সেটা আমি হকারের নায়িকা, তুই কি? আমি অবশ্যই এখানে গান করতে আসিনি। ও হচ্ছে, তুই হচ্ছে কি? বাইজি। ভাইজি মানে কি ভাইয়া? আমি বাইদের মেয়েরা না, নাচ নালি তুমি। হ্যাঁ, আগে দিতে আসছি, চাকর আমরা চাকরানিগিরি করতে এসেছি। যাই হোক, কামলা, হ্যাঁ এটাই বাস্তব, এটাই হবে। কারণ এখন মিডিয়ায় যেরকম কাজ করা হয় ওটা কামলাই হয়, মানে পাট কাটে যারা, তারাও এত কষ্ট হয় না। চ্যানেল মালিক শুনতেছেন আপনি? আপনাকে শুনিয়ে বলছি, আপনাকে শুনিয়ে বলছি, আপনি শুনবেন না মানে? এই যে পাইট, এই হচ্ছে চ্যানেল মালিক ভাইয়া। আমি নিজেই একটা পাইট ভাইয়া, পাইট না হইলে কি তোকে এত ফোন দিতে লিয়া ভাইয়া।
ভাইয়া বললে নাকি অনেক কিছু দেয় আপনাকে না, কিছু কিছু টাকা কিছু দেন। আমি তাহলে একটা উদাহরণ তুলি, যেমন ভাগ্নি একটা সম্মানের জায়গা, তাই না? তো সব ভাগিনা সব ভাগ্নি কিন্তু এক হয় না। যদি শালীর মেয়ে হয় সে কেমন ভাগ্নি হয় কি? তো ভাইয়া তুমি আমাকে বলছো, ধরো ভাইয়া তুমি আমাকে বলছো, ঠিক আছে ভালো লাগছে, ধন্যবাদ তোমাকে। আসলেই আমি একটা উদাহরণে গেছি, রান্না কি আলু দিয়ে হয়েছে আমার ভাইয়া? সাথে ইয়ার্কি করে যে জন্য উদাহরণটা আমি গিয়েছি। এত উদাহরণ আমি চাচ্ছি না। চাচ্ছ না? কিসের থেকে কি উদাহরণ দিচ্ছেন আপনি? বুঝলাম না বিষয়টা। আমি উদাহরণটা দিলাম, তুমি আমাকে পাম আপনি দেওয়ার লাগে বিয়ে ভাইয়া করে দেখতে নেন চাও? আগে, বিয়ে না করে আবার বড় মুখে কথা বলেন। আপনি থেকে কত বয়সী, কত দূরের ছোট বিয়ে করছি, যোগ্যতা লাগে ভাইয়া, যোগ্যতা লাগে না? এটা যোগ্যতা, আমরা হালাল বড় মার খাইছি আমি এই একটা জায়গায় খালি। হ্যাঁ, তাহলে মায়ের তো খাইছেন, এখন কথার উত্তর দিবেন কেমন? আমি কথার উত্তর দিই না। আসলে কি বলবো, অল্প বয়সে বিয়ে করা সোয়াব, আমরা জানি। আসলে আমরা অনেক সোয়াবের কাজ করেছি। অল্প বয়সে অল্প বিয়ে করা কি অল্প বয়সে বিয়ে করলে আবার কথা জানবো অনেক কথা, না, ওসব কথা আমি শুনবো না। আমি বিয়ে করে যদি আমি সংসার চালাতে না পারি, আমার একটা প্ল্যান একটা আছে। চুপ করেন, আপনার সামর্থ্য, যথেষ্ট সামর্থ্য আমার আছে আপনার। আলহামদুলিল্লাহ, কিন্তু ইউ জাস্ট শাট আপ। আমার চিন্তা ভাবনা আছে, আমি আসলে সামর্থ্যের দরকার নেই ভাইয়া। 18 বছর 20 বছর হলে একটা ছেলে বিয়ে করা উচিত, তাই না ভাইয়া? এটা সামর্থ্য দিয়ে কোনো কথা না। দুইভাবেই বাবা মারও চালানোর একটু দায়িত্ব আছে এখানে, এটাই। আর আমি আমার স্বামীর টাকাই খাই, আমি কারো টাকা খাই, আমি আমার টাকা খাই। আমার স্বামীর টাকা আর আমার টাকা একই টাকা, কি বলেন ভাইয়া? যেদিন আমার স্বামী অনেক কামাই করবে সেদিন আমরাও লাখ টাকার মানুষ হয়ে যাবো। আমরা কয়েকদিন পর কোটিপতি হয়ে যাবো এমনিতেই। আমি সেই জন্য একটু পাঙে আছি আর কি। এমনিতেই আমি আসলে গরিব না তো, এমনি ফকির। আমরা মাঠে গান গাই যে কি, বাগানে গান গাই দেখে গরিব মনে করছেন? ভুল ধারণা। কারণ আমরাও পারি না এমন কিছু নেই। কারণ কৃষির জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের অনেক মানুষ ভালোবাসে বাগানে গান শোনে, বাগানের গান শোনে মানে দেখতে, বুঝতেছেন? বাপরে, কত বড় লোক গুলছানে থাকে, ওই 4 তলা 5 তলা 10 তলায় থাকে, তারা আমাদের গান দেখে। তাইলে কি হইলো ভাই? কোনো যায় আসে না তো। ইউটিউবে তো আমরা কোনোদিনও আমার গান দেখিনি, এটাই বাস্তব। তাহলে আমরা ভাই, আমরা কিন্তু দেখি না আমাদেরটা। আমি কোনোদিনও দেখি না, সত্যি কথা, মানে বাস্তব কথা বললাম। যদিও কোনো গান, কোনো কন্টেন্ট বেশি ভালো লাগে সেইটা দেখি, তাছাড়া ওই এতের ক্ষেতের ওসব আমি দেখি না বিশেষ করে। যাই হোক, এটা অপমান বোধ মনে করবেন না আপনারা আমাদের গান দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই। আর আমি টেস্ট চেঞ্জ করার পরে আবার ব্লগে হাজির হব। উচ্চারণ হচ্ছে না, খাওয়া দাওয়া করার পর। দর্শক বন্ধুরা, ড্রেস চেঞ্জ করে আসছি অনেক আগে, এখন বসে আছি, সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি। ওখানে হচ্ছে গান রেকর্ডিং চলতেছে, ওখানে গান রেকর্ডিং হচ্ছে। আর এখানে সবাই আছে, এই যে শরীফুল ভাই, এই যে রনি ভাই, আমি, ওই যে হচ্ছে রানী। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আসলে বেশিক্ষণ পেঁচাল পারতে পারলাম না, কারণ কিসের জন্য কাজ করতেছি একে, তার জন্য ক্লান্ত। তো এত কাজ করলে অবশ্যই ক্লান্ত থাকাটাই স্বাভাবিক। তো অনেক ক্লান্ত আছি, সেই জন্য হচ্ছে কথা বলতে, মানে বেশি ভিডিও করতে পারতেছি না। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রিয়ামণি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।